কিরে, তুই বিছানা থেকে উঠে পড়লি কেন? কি যে তুই করিস না, এটা খা ততক্ষণ। আমি তো ভালো হয়ে গেছি মা। হ্যাঁ, ভালো হয়ে গেছি। ডাক্তার কিছু বলো না, উনি সব জেনে গেছে। সত্যি বলছি মা, আমি ভালো হয়ে গেছি। আচ্ছা ঠিক আছে। তুমি আর কতদিন শুধু শুধু এখানে পড়ে থাকবে? শুধু শুধু? আমি শুধু শুধু আছি তো? ঠিক আছে, আমি শুধু শুধুই থাকবো। যতক্ষণে তুমি সুস্থ হচ্ছ আমি এখান থেকে কোথাও যাবো না, ব্যাস। মা, ডাক্তার তো বলেছে আমাকে 2-1 দিনের মধ্যে ডিসচার্জ করে দেবে। ঠিক আছে, করুক, তারপর। আচ্ছা মা, বলো তো আমি এই বেডটা কতদিন আর অকুপাই করে থাকবো? আর কি কোনো পেশেন্ট নেই? অসুবিধা হচ্ছে তো? না, তোর খুব অসুবিধা হচ্ছে তো আমি আছি বলে হোক। আর একটু অসুবিধা হোক, আমি যাবো না। আমি তোকে ছেড়ে এখন কোথাও যাবো না, বুঝলি? আমি তো আমার অসুবিধার কথা বলছি না মা। 2 দিন হয়ে গেল, তুমি সারাদিন এই টুলে বসে কাটিয়ে দিয়েছো। আমার তো কোনো কষ্ট অসুবিধা হচ্ছে। নেই। হচ্ছে না কোনো কষ্ট, কমল। তুই সুস্থ হয়ে যা, দেখবি সব ঠিক হয়ে গেছে। তোকে হস্টেলে পৌঁছে দিয়ে তবে আমি বাড়ি যাব। আচ্ছা, জুসটা ওখানে পড়ে রইলো, খেলি না কেন? কমল, তুই আমার একটাও কথা শুনছিস না, কিন্তু চুপ করে বস বস। যত রেস্ট নিবি তত তাড়াতাড়ি সেরে উঠবি, বুঝলি? আচ্ছা খা তো, বড্ড বকবক করিস তুই, খা। এমনি জাস্ট বলতে চাই যে আমি তোমাকে ভালোবাসি, আর একটু একটু আদর করতে চাই। আচ্ছা, এর আগে কি আমি তোমায় বলেছি আই লাভ ইউ? বলো। আই লাভ ইউ। আই লাভ ইউ ললিতা। I love you too, Ishan. I love you. মেয়ের কাণ্ড দেখো। এই তুলি, তুমি এটা কি করেছো? লিপস্টিক? বুবু, দেখি, ভারী দুষ্টু হয়েছে তো। এটা কি করেছো? তুমি লিপস্টিক মেখেছো? বাচ্চারা লিপস্টিক মাখে? দুতু, আমি কি একাই দুষ্টুমি করেছি? দেখো বাবা কি করেছে। এটা বাবা করেছে? হ্যাঁ বাবা অফিস থেকে ফিরুক, হ্যাঁ আমি বাবাকে খুব বকে দেব। কিন্তু তার আগে তোমার এই লিপস্টিকটা মোছা দরকার। তুমি এখানে চুপটি করে দাঁড়িয়ে থাকবে, একদম নড়বে না। আমি টাওয়েল নিয়ে আসছি, দাঁড়িয়ে থাকো, একদম দুষ্টুমি করবে না। মেয়ে যা হয়েছে, মেয়ে না। ললিতা,
এই ললি, ওই ঘরের মধ্যে হতভম্বের মতো দাঁড়িয়ে আছিস কেন তুই? হাতে কাগজ, তোয়ালে। কিসের কাগজ? দেখি কিসের, দে। কি হলো? দে পড়। আরে কিছু না। কিচ্ছু না? ঈশানের প্রেমপত্র। হ্যাঁ নিশ্চয়ই, তুই একবার পড়ি দে দে দে। ছোটি প্লিজ। ঠিক আছে, তোর ঈশানের প্রেমপত্র পড়ার কোনো শখ আমার নেই। আমার একটা খবর দেওয়া ছিল, দেবো না। কি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, মন খারাপ করতে নেই। দিদি ভাই আমাদের জন্য ফেভারিট ডালের বড়া বানিয়েছে, আর তার সাথে গরম গরম চা, দারুণ লাগবে। চল চল চলো 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 চলো। হ্যাঁ চলো চলো চলো। তুই কি স্নান করতে যাচ্ছিস? টাওয়াল কেন হাতে? যা গিয়ে রেখে দিয়ে আয়। আর তাড়াতাড়ি আয় তো, আমরা সবাই অপেক্ষা করছি। এক্ষুনি ডালের বড়া শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি আয়। টাওয়েল কেন? বুঝেছি বুঝেছি। ওকে, এবার রাখি। আচ্ছা। আবার ঘাট থেকে নেমেছিস কমল? তুই কিন্তু আমার একটা কথা শুনছিস না। বলো তো মা, কে ফোন করেছিল? তোর দাদু। না, ললিতা বৌদি। উফ, কি চোটপাটটাই না করছিল আমার উপর। জানো তো মা, এখনো আমার উপর রেগে আছে। সেটা কি স্বাভাবিক নয় কমল? তুই ভেবে দেখেছিস কি কাণ্ডটা ঘটতে যাচ্ছিল? ভেবেছিস কি? ব্যাস মা, আমাকে আর বকো না। আমার এই বোকামোটার একটা ভালো দিকও তো আছে, বলো। এই যে তোমার পাশে বসে আছি, তুমি ভালোবাসছো, তোমার থেকে স্নেহ পাচ্ছি। আমি তো ছোটবেলা থেকে এটাই চেয়েছিলাম। থাক কমল, থাক না। ওসব পুরোনো কথা ছাড় তো। আর মানে মানে তুমি সুস্থ হয়ে গেলে আমি বাঁচি। আমি তখন সুস্থ হয়ে গেছি মা। তুমি এখন বাড়ি যাও। ভয় পাচ্ছ কেন? আমি যখন জানি আমার মা আমাকে ভালোবাসে, আমাকে কেয়ার করে, আমি আর আমার কখনো ক্ষতি করব না। আমি সবসময় তো তোমার পাশেই থাকতে চাই। কিন্তু তুমি এখন বাড়ি যাও মা। সামনে ললিতা বৌদির অপারেশন, বাড়িতে কত টেনশন বলো তো ললিতা বৌদিকে নিয়ে। দিদা দাদু তো তোমাকে ছাড়া অচল। আর এই সময় তুমি বাড়ির বাইরে থাকবে, এটা কি দেখতে ভালো লাগে বলো মা? কি হলো? এখন আমার থেকে বেশি ওদের তোমাকে দরকার মা। ললিতা বৌদির এই অসুস্থ শরীর নিয়ে এতটা দূরে চলে এসেছিল আমার জন্য। তুমি তার অপারেশনের সময় একটু পাশে থাকবে না? থাকবো তো, নিশ্চয়ই থাকবো। আমার আমার ও বাড়িতে থাকার দরকার তো। সত্যি, একেই বলে মানুষের মন। তো তোর বিপদ দেখে আমি ললিতার এত বড় বিপদ আমি ভুলে গেলাম। আচ্ছা, আমি কি তাহলে স্বার্থপর? যে বাড়ির প্রত্যেকটা মানুষ আমাকে এইভাবে আপন করে নিয়েছে, কাছে টেনে নিয়েছে, সারাটা জীবন আমি যে বাড়িতে কাটালাম, আজ নিজের ছেলেকে পেলাম বলে তাদের কথা ভুলে গেলাম। ললিতা, ললিতা, কি হলো? শরীর খারাপ লাগছে?